তুমি কি ভাবনা চিন্তা করছো, এটা যাবে, একে সংস্কার বলা হয়। এই ধরনের আরো কিছু নিয়েই সংস্কার হয়। তো এইগুলো সামনের জীবনে সেখান থেকে আবার শুরু করতে হবে। সেইভাবে কখনো ডিমোশন যায় না, যাবেও না। কারণ তুমি এই যে তোমার বডি, এটা যে পেয়েছো আজকে অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক জন্ম ঘুরে ঘুরে আজকে তুমি তোমাকে এতটা উন্নত করেছো, তাই না? এটা নষ্ট হবে না। আমি যা, আমি যেমন তেমনটাই। আমরা এখানে কেন আসি এই পৃথিবীতে? স্রেফ নিজের বুদ্ধিমত্তাকে আরো উন্নত করতে। কথাটা বুঝতে পেরেছো? বাকি যে আমরা করি, ওটা করে ফেলি ইন্দ্রিয়ের কারণে, ওগুলো করে ফেলি মাত্র। কোনোটা বয়সের দোষে, কোনোটা চরিত্রের দোষে। চরিত্র মানে শুধু ওই খারাপ, খারাপ মানে এটাই চরিত্র নয় যে, স্রেফ ওটা নয়। চরিত্র মানে সবটা নিয়েই চরিত্র। চরিত্রের দোষ আছে বললেই মানুষ ভুলভাল ভাবে, তাই না? আরে চরিত্রের দোষ, কাউকে ঠকানোটাও চরিত্রের দোষ, কাউকে ভুলভাল বলে দেওয়াটাও চরিত্রের দোষ, তাই না? কিরকম না ব্যাপারটা? ও, জয়ন্ত আজকে অফিসের কাজে বাইরে, আচ্ছা। আমি তো ইন্ডিয়ান লোক, আমি ভাবি যে সানডে ছুটি, আমি তো ভুলেই যাই যে বাংলাদেশ শুক্রবার। চয়ন আমাকে ছবি পাঠিয়েছে, চোখ লাল, এই চোখের এই নিচটা দিয়ে লাল হয়ে আছে। তো চয়ন আমাকে পাঠিয়েছে ছবি, আমি দেখলাম। দেখে আমি তুরন্ত কল করেছি ওকে। কি হয়েছে বলো? বলছে, গুরুজি, আমি সম্ভবই করেছি, চোখের এই নিচটা লাল হয়ে যাচ্ছে। কারণ ওর সেকেন্ড স্টেজে আছে সম্ভবী। সম্ভাবীর সেকেন্ড স্টেজ কেন? ফার্স্ট স্টেজেও কখনো চোখ লাল হবে না, সেকেন্ড স্টেজেও হবে না, থার্ড স্টেজেও হবে না। হ্যাঁ, চোখ দিয়ে জল পড়তে পারে, কিন্তু চোখ ওইভাবে লাল হবে না। আমি ওকে কি বললাম জানো? তুমি কি সাবান শ্যাম্পু ইউজ করছো দেখো। তো যাই হোক, তুমি এখন আর, তুমি সম্ভাবী মহামুদ্রা বন্ধ করো, 3-4 দিন বন্ধ থাকবে, আর আমাকে না বলে করবা না। স্টপ সম্ভাবী মহামুদ্রা। মনে মনে তো দুঃখী, এ বাবা আমি করতে পারবো না, ওই বাবা আমি করতে পারবো না। আমি বুঝতে পারি তো। তো আমি বললাম তুমি পরের দিন দেখো, স্নান করে কোন সাবান কোন শ্যাম্পু দিয়ে স্নান করছো, এটা করে আগে দেখো।